হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হলো সোমবারের সকাল। তো সকাল সকাল আমার রান্নাবান্না কমপ্লিট। কারণ 9:45টার সময় সকাল 9:45টায় বেরিয়ে গেল হাজব্যান্ড, রান্না করে দিতে হয়েছে। তো এখন কাজ হচ্ছে এই যে গ্যাসের ওভেন টোভেন সব মোছা, রান্নাঘর ক্লিন করা এইসবই করছি। আর বেসিনে তো প্রচুর বাসন জমে গেছে, তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর মাঝখানে চা খাওয়া হয়ে গেছিলো, চায়ের বাসনটা সব মানে ধরাই জমিয়ে রেখেছিলাম আর রান্নার মাঝখানে আর মাজিনি। তো রান্না টান্না কমপ্লিট করে এখন সব মেজে ধুয়ে নিচ্ছি। তারপর আর কি স্নান সেরে নেব, পুজো করতে হবে। সকাল সকাল স্নান পুজো সারা হয়ে গেলে আমার খুব শান্তি লাগে আর কি। পুজোটা আমি অত লেটে দিতে পারি না, সকাল সকালই দিয়ে দিই। আর যেদিন হাজব্যান্ডের অফিস না থাকে সেদিন তো আরও সকালেই আমার পুজো হয়ে যায়। তো আজকে এখন 9টা 9:15 বেজে গেছে। তো স্নান সেরে পুজো সেরে মোটামুটি 10টা বেজে যাবে আর কি। তো এদিকে বেসিনটাও একটু ঘষে মেজে পরিষ্কার করে নিলাম, ডেইলি করি। তো আজকে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি আর কি। তো সাইড সুইটগুলো একটু তেল চিটে হয়ে থাকে বাসন রাখাতে, তো সেগুলোই একটু ক্লিন করে নিলাম। রান্নার পরে আমাদের দেখবি সংসারে বউ যারা আছি তাদের রান্নাঘরটা ক্লিন থাকলে মনটাও ভালো লাগে আর সব কিছুই ভালো লাগে, তাই না? তো রান্নার পরে দেখো সব কিছু আমি ক্লিন করে নিলাম আর রান্নাবান্না সব ঢাকা চাপা দিয়ে রেখেছি। এখন স্নান সেরে পুজোটা সেরে নেব। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, স্নান সেরে পুজো সেরে আর দুই মেয়েকে এখন খেতে দিতে হবে। গতকাল রাতে রুটি করেছিলাম, রুটি আর কেউ খাইনি জানো, কারণ হাজব্যান্ড খেয়েছে 2টো রুটি আর আমি আর আমার দুই মেয়ে খেয়েছিলাম ভাত কিছুটা রয়েছিল, এর জন্য ভাতই খেয়ে নিয়েছিলাম, রুটি আর কেউ খায়নি। তো সেই রুটিগুলো থাকলে তো নষ্ট হয়ে যাবে, এর জন্য আর একটু ভেজে টেজে নিলাম আর কি তাওয়াটার মধ্যে। আর দুধ গরম করে ওদের দুইজনকে দিয়ে দেবো, দুধ রুটি। কলা রয়েছে, কোনো অসুবিধে নেই, কলা না থাকলে আর কি ওরা খেতে চায় না। তো কলা রয়েছে, খেয়ে নেবে। আর যেই একটা রুটি আছে সেটা আমি খেয়ে নেব। তো চলো আজকের মতো টাটা।